ব্রিটেনে জুন মাসের তাপমাত্রার রেকর্ড আবারও ভেঙে গেছে। সমারসেটের মেরিফিল্ডে বৃহস্পতিবার তাপমাত্রা পৌঁছায় 36.7 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইংল্যান্ডের অন্তত 6টি হাসপাতাল ট্রাস্ট ক্রিটিক্যাল ইনসিডেন্ট ঘোষণা করেছে। এদিকে আবহাওয়া অফিস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে জারি করা চরম গরমের লাল সতর্কতা শুক্রবার পর্যন্ত বাড়িয়েছে। টানা 3 দিনের জন্য এমন সতর্কতা জারির ঘটনা ব্রিটেনে এর আগে কখনো ঘটেনি। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কাও জানানো হয়েছে। এই তীব্র গরম সবচেয়ে বেশি ভোগাচ্ছে উঁচু ভবনের বাসিন্দাদের। সাউথহ্যাম্পটনের একটি 13 তলার ছোট ফ্ল্যাটে 4 সন্তানকে নিয়ে থাকেন বেকি। ঘরের ভেতরে বাতাস চলাচল প্রায় করেই না। বিবিসির সাংবাদিক যখন সেখানে যান তখন ঘরের তাপমাত্রা ছিল প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। সন্তানদের জন্য আইস ললি এনে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও তাতে খুব বেশি উপকার হচ্ছে না। বেকি বলেন, 4 সন্তানকে নিয়ে সারাদিন এমন গরম ঘরে আটকে থাকা মোটেও সহজ নয়। Being stuck in here with 4 children as well is just not, it's not ideal. Ideally, I'd like a garden. How would you summarise this heat wave for you and your family here? Unbearable. Yeah, very unbearable. I mean, I like the heat, but this is too extreme. একই ধরনের সমস্যার মুখোমুখি আরেকটি পরিবার। জ্যাকসন নামে এক বাবা জানান, সাধারণত তিনি গরম পছন্দ করেন, কিন্তু এবারের তাপপ্রবাহ তার কাছেও অসহনীয় মনে হচ্ছে। শিশুদের জন্য একটি কক্ষের আদর্শ তাপমাত্রা 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হলেও তাঁর 5 মাস বয়সী শিশুকন্যার শোবার ঘরের তাপমাত্রা এ সপ্তাহে 33 ডিগ্রি পর্যন্ত উঠেছে। এই পরিস্থিতি তাকে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি বলেন, হয়তো এবছরই তার মেয়ের জীবনের সবচেয়ে শীতল গ্রীষ্ম, কারণ সামনের বছরগুলোতে পরিস্থিতি আরো উষ্ণ হতে পারে। It's really difficult knowing that this year may be the coolest summer that our daughter will ever experience, and every year is going to get hotter from here. জ্যাকসনের পরিবারের আরেকটি সমস্যা হলো, তারা যে ফ্ল্যাটে থাকেন সেখানে বাইরের ছায়া সৃষ্টির ব্যবস্থা বা এয়ার কন্ডিশনার স্থাপনের অনুমতি নেই। ফলে গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। তিনি বলেন, এই ফ্ল্যাটে এবং লন্ডনে বসবাসরত অবস্থায় তারা আরেকটি সন্তান নেয়ার কথাও ভাবতে পারছেন না, কারণ এমন পরিবেশে সন্তান লালন পালন করা খুবই কঠিন। I don't think we would make a decision to have another child whilst we're still living in London and while we're still living in this flat, because it's no way to raise a child. এদিকে লন্ডন মেয়রের অফিস সিটি হল একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে লন্ডনের ঝুঁকির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নগরীর অন্তত 10 লাখ বাড়ি, 1300-র বেশি স্কুল, 60টি হাসপাতাল এবং 350টি কেয়ার হোম অতিরিক্ত গরম হয়ে যাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। শুধু তাই নয়, আগামী 20 বছরের মধ্যে লন্ডনে বর্তমানে যে পরিমাণ তাপপ্রবাহ দেখা যায় তার 2 থেকে 3 গুণ বেশি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এই ঝুঁকি মোকাবেলায় প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরনো ভবন সংস্কার করে গরম সহনীয় করা, সাধারণ মানুষের জন্য আরও বেশি শীতল আশ্রয়স্থল বা কুলিং স্পেস তৈরি করা এবং অবকাঠামোকে আরও সহনশীল করে গড়ে তোলা। লন্ডনের মেয়র বলেছেন, শহরটি আরবান হিট আইল্যান্ড প্রভাবের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি গরম অনুভব করে। বিপুল পরিমাণ কংক্রিটের ভবন এবং তুলনামূলক কম সবুজ এলাকা এর অন্যতম কারণ। তাই প্রথমবারের মতো পুরো লন্ডনের জন্য একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, ব্যবসা প্রতিষ্ঠান, কমিউনিটি সংগঠন, দাতব্য সংস্থা এবং NHS একসঙ্গে কাজ করবে, যাতে ভবিষ্যতের এই নতুন বাস্তবতার মোকাবেলা করা যায়। In London, because of what's called the urban heat island, we've got lots of concrete buildings, historically less grass. The impact is more in London than other parts of the country. So what we've done is, for the first time ever, we have a strategic plan across London, working with partners of fire service, boroughs, businesses, communities, charities, the NHS, how we're going to respond to the new norm. তবে এমন পরিবর্তন আনতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের মতে কিছু না করলে বড় মূল্য দিতে হবে। হিট রেডি লন্ডন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2022 সালে মাত্র 2.5 দিনের 40 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের কারণে প্রায় 1.5 বিলিয়ন পাউন্ডের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। তাই তাপ প্রতিরোধে এখনই বিনিয়োগ না করলে
ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতি এবং স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করা হয়েছে। The report that the Mayor has launched today, Heat Ready London, shows that in the 2.5 days of 40-degree heat that we experienced back in 2022, £1.5 billion worth of economic losses. And so we have to think about what happens if we do not invest. It's not just the money, it's the health impacts as well. এদিকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি খুঁজতে বৃহস্পতিবারও অনেক তরুণ তরুণী সমুদ্র সৈকতের দিকে ছুটে গেছেন। ব্রাইটনের সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে, কিন্তু সবার জন্য এই গরম আনন্দের নয়। কারো কাছে এটি রোদ উপভোগের সুযোগ হলেও অনেক পরিবার ও ঝুঁকিপূর্ণ মানুষের কাছে এটি প্রতিদিনের এক কঠিন সংগ্রামের নাম।